আসিফ ভাই ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিল তার একজন এডিটর লাগবে। আমি আসিফ ভাইকে নক দিয়ে বললাম, ভাই আপনার এডিটর লাগবে, আমি তো ইন্টারেস্টেড, আমি আপনার জন্য ফ্রি কাজ করবো। আসিফ ভাই আমার রিপ্লাই দিল না। আমি আবার নক দিলাম, আসিফ ভাই আবার রিপ্লাই দিল না। এরপর আমি ভাবলাম কি না, আমি মেসেজ করতেই থাকবো যতদিন পর্যন্ত আসিফ ভাই আমাকে রিপ্লাই দিবে না। আমি করলাম কি, লিখলাম ডে 1, আসিফ ভাই আপনি যতদিন পর্যন্ত আমাকে রিপ্লাই দিবেন না আমি মেসেজ করতেই থাকবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি এক ক্লিকে বাংলা সাবটাইটেল এড করবেন। তো এতক্ষণ যে রিভিউতে ভিডিওটি দেখেছেন ঠিক সেই ভিডিওটির মতো আপনিও বাংলা সাবটাইটেল এড করতে পারবেন, তাও আবার 1 মিনিটে। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। যেহেতু ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করা, তাই একটা ভিডিওতে লাইক করে দিবেন। আর আপনি পরবর্তী ভিডিও কোন টপিকে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো চলেন বেশি লেকচার না দিয়ে মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, আমরা এখান থেকে অটোমেটিক সাবটাইটেল এড করার জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন এখান থেকে আমাদের প্রত্যেকেরই কিন্তু টিকটক অ্যাপটি কিন্তু আছে। আমরা এখান থেকে টিকটক অ্যাপটিকে ওপেন করে দিব। দেন এটার মাধ্যমে আমরা কিন্তু সিম্পলি একদম সহজভাবে নির্ভুলভাবে আমরা এখান থেকে অটো ক্যাপশন সেট করব, ঠিক আছে? তো আমরা প্রথমত আমরা জানি এখান থেকে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব, সবাই এটা জানি কিন্তু। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব। দেন আমাদের এখানে ফটো সেকশনটা চলে আসবে। আমরা ফটো সেকশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে যে ভিডিও সেকশনে ক্লিক করে দেব। দেন এখানে দেখেন ভিডিও সেকশন লেখা আছে, ভিডিওতে ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে আমরা যে ভিডিওটিতে অটো ক্যাপশন সেট করতে চাচ্ছি ঠিক সেই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? আপনারা কিন্তু এখান থেকে নির্ভুল এবং হচ্ছে যে সবগুলো ঠিকঠাক করে হচ্ছে যে এখান থেকে এক ক্লিকেই 1 মিনিট লাগবে অটো ক্যাপশনটি রেডি হতে। দেখেন আমি যেভাবে করি ঠিক সেভাবে কিন্তু আপনারা কিন্তু অটো ক্যাপশনটি সেট করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এখান থেকে তারপর হচ্ছে যে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু ভিডিওটি অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে অটো ক্যাপশন সেট করার জন্য দেখেন এখানে কিন্তু পাশে কিন্তু অনেকগুলো টুলস আছে। আমাদের কিন্তু এখান থেকে এই ইরোর যে একটা বাটন আছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেখেন আরও কিন্তু অনেকগুলো টুলস আমাদের সামনে শো হয়েছে। তো আমরা দেখেন এখানে ক্যাপশন নামে একটা অপশন আছে, সিম্পলি এখানের উপর একটা ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার ক্যাপশন রেডি হয়ে যাচ্ছে। দেখেন এখানে লোডিং চলতেছে। তো দেখেন আমাদের কিন্তু 1 মিনিটও লাগে না, কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু ক্যাপশন কিন্তু রেডি। ফুল ভিডিওর জন্য আমাদের 1 মিনিটও লাগে নাই, যার ভিডিওতে ক্যাপশন রেডি করে দিয়েছে আমাদেরকে টিকটক অ্যাপসটির মাধ্যমে। তো আমরা এই লেখাগুলোর ফন্টসগুলো একটু সুন্দর করার জন্য আমরা এখানে হচ্ছে যে স্টাইলিশ লেখা আছে, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকগুলো টুলস বা অ্যানিমেশন দেখা যাচ্ছে এখানে, ট্যাক্স অ্যানিমেশন। তো আমরা যদি এখান থেকে এই অ্যানিমেশনগুলো ব্যবহার করে ভালো না লাগে, দেখেন এখানে কিন্তু অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। যেগুলো ভালো না লাগে তাহলে হচ্ছে যে আপনাকে এখান থেকে আরও কতগুলো অ্যানিমেশন আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো তার জন্য হচ্ছে যে আমরা এখান থেকে কাস্টমাইজ যে একটা অপশন আছে সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো কিন্তু অ্যানিমেশন এখানে অলরেডি চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা ট্যাক্সগুলো ডিজাইন করে নিতে পারবো। দেখেন এখানে কিন্তু স্টাইলিশ আরও অনেকগুলো ফন্টস আছে। এখান থেকে আমরা যে ফন্টসই ব্যবহার করতে চাচ্ছি সেই ফন্টটি এখান থেকে ব্যবহার করে নিতে পারি। দেখেন প্রথমত আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নিতে পারি। আপনি আপনার পছন্দ মতো, আপনার ভিডিওর পছন্দ মতো আপনি হচ্ছে যে এখান থেকে অ্যানিমেশনটা নিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে অ্যানিমেশনগুলো শো হচ্ছে। তো আমরা চাইলে এই অ্যানিমেশনটাও ব্যবহার করতে পারি। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি ট্যাক্সকে কালার করতেছে, আবার হচ্ছে যে একটা একটা করে ওয়ার্ড উঠবে এরকমও অ্যানিমেশন আছে। আবার এটাও আছে, কিন্তু আপনি চাইলে এভাবেও অ্যাড করতে পারেন। আবার কিন্তু এটাও আছে, আপনি যেটা ইচ্ছা ঠিক সেটাই আপনি এখানে অ্যাড করতে পারেন। আমরা কিন্তু এখানে জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেকগুলো অ্যানিমেশন ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি যদি এই অ্যানিমেশনটা এখানে সেট করি তাহলে আমরা এখানে যে রেজাল্টটা পাবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমরা এখান থেকে ক্রস করে দিলাম সবগুলো। আপনারা যদি কোনো ট্যাক্স এখানে যদি ভুল হয়ে থাকে বা কোনো কিছু বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। যেহেতু আমাদের ট্যাক্সগুলো সম্পূর্ণ উঠেছে তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো। দেখেন আমাদের ভিডিওতে কিন্তু অটো ক্যাপশনটা চলে আসছে। দেখেন আমাদের ভিডিওতে একদম পারফেক্টভাবে হচ্ছে যে অটো ক্যাপশনগুলো স্লাইস করতেছে এবং সবগুলো কিন্তু একদমই অ্যাকুরেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ভিডিওর ভয়েস যত বেশি ভালো হবে তত আপনার জিনিসটা অ্যাকুরেট আসবে। তো দেখেন আমরা এই জিনিসটাকে কতগুলো ট্যাক্স হচ্ছে যে ভিডিওর বাইরে চলে যাচ্ছে, তার কারণে আমরা একটু করে ছোটো করে দিব এবং এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে? কীভাবে? এই যে দেখেন অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের ক্যাপশনটা কিন্তু চলতেছে। তো এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য আর একটু নেক্সট লেভেলে নেওয়ার জন্য কিন্তু আপনি এভাবে আপনার ভিডিওর জন্য ক্যাপশন দিতে পারেন। দেখেন
অনেক সহজে কিন্তু আমরা জিনিসটা শিখে নিলাম। এবার আমরা হচ্ছে যে এখান থেকে এটাকে সেভ করতে হবে, যেহেতু আমাদের টিকটক থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক চলে আসে। তবে এখন যদি আপনি ডাউনলোড করেন এখান থেকে সেভ করেন তাহলে কিন্তু কোনো রকমের ওয়াটারমার্ক থাকবে না, এবং যেই কোয়ালিটিটা আপনি ভিডিওটি এখানে অ্যাড করবেন ঠিক সেই কোয়ালিটিটা আপনি এখানে ভিডিওটি পাবেন। তো ভিডিওটি প্রথমত আমরা এখানে আবারও ইরোর যে একটি অপশন আছে, সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে সেভ নামে একটা অপশন আছে, দেখেন এখানে যে সেভ নামে একটা অপশন আছে, সিম্পলি আমরা এখান থেকে সেভ করে নেব। ঠিক আছে, সেভ করার পর হচ্ছে যে আমাদের ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু অটো ক্যাপশন সেট করা শিখে নিলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।